আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তেলাপিয়া মাছ আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। তো মাছগুলো আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি কেটে নিয়েছি দুটো আলু। তো আলুগুলো এইভাবে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি একটা আলু। তো আলু আর মাছ খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন মাছগুলো আমি প্লেটে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব। তো সুন্দর করে লবণ হলুদ আর লঙ্কাটা মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি মেখে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তেলাপিয়া মাছের রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখুন মাছগুলো আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে। তো মাছগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখুন 4 টুকরো আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা কিন্তু আপনাদের মতো করে এখানে দিয়ে দেবেন। সামান্য একটু পানি দিয়ে বেটে নিচ্ছি। তো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলাটা মিহি করে বেটে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। তো এখানে রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। আপনারাও সরষের তেলে রান্না করবেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম করে নিয়েছি। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তেলটা যদি খুব ভালোভাবে গরম না করেন কড়াইয়ে কিন্তু মাছগুলো লেগে যাবে। সেজন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন সব মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো মিডিয়াম আঁচে সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হবে। দেখুন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দেখবেন ভালো লাগবে। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই আর সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। এবার আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো লাল করে একটু ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা ভেজে নিয়েছি, টমেটো অনেক নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো
আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। এবার মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো আমি দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আপনারা সুন্দর করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাপে পানি দিয়ে দেবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসছি আমি 7 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 7 মিনিট পর। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো ঢাকা দিয়ে আবারও আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো ফিরে আসছি আমি 8 মিনিট পর। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন ঢাকা খুলে নিয়েছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো মাছ রান্নাতে আপনারা কিন্তু এই ভাজা জিরেটা ব্যবহার করতে পারেন। জিরে ভেজে নেওয়ার পরে গুঁড়ো করে নেবেন। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়ে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তা আপনারা এইভাবে একবার তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই মাছের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।